পথ যতই দুর্গম কিংবা কঠিন হোক না কেন, দেখবে একটা পিঁপড়ে কখনো থেমে থাকে না। সে আমাদের কি শিক্ষা দেয় বলো তো? সে আমাদের এটাই শিক্ষা দেয়, সাফল্য আসে ধৈর্য আর ধারাবাহিকতায়। স্থিতি যতই কঠিন হোক না কেন, থেমে থাকলে কিন্তু চলবে না। টুকটুক করে আমাদের এগিয়েই যেতে হবে, তবে গিয়ে হয়তো একদিন না একদিন অবশ্যই আমরা সফলতা পাবো। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেন, মানুষের মন মানসিকতা শরীর প্রত্যেক দিন একই রকম থাকে না। গতকালকে যেমন জানো আমার একটুও ভালো লাগছিল না রাত্রিবেলা, আমি তাই কী করেছিলাম, খাওয়া দাওয়ার পর কোনো এঁঠো থালা বাসন আমি ধুয়ে মেজে রাখিনি। মনটা সাইই দিচ্ছিল না, কেমন যেন শরীরটাও খারাপ করছিল। তাই ভাবলাম যে থাকবে, আজকের মতো একটু শরীরটাকে রেস্ট দিই, কালকে থেকে না হয় আবার নতুনভাবে নতুন উদ্যমে কাজ শুরু করা যাবে। এই থালা বাসনগুলো ছিল গতকাল রাত্রের। দেখো, দুজন মানুষ খায়, তার মধ্যে আমার ছেলেটাকে বাদই দাও, তাই কত থালা বাসন হয়েছে। ছেলেটাকে খাইয়েছিলাম সুজি বিকেলবেলাতে, সেই সুজির বাসনটাও রেখে দিতে হয়েছিল। এতটাই খারাপ লাগছিল জানো। যাই হোক, সকালবেলা উঠে বাসি থালা বাসন সমস্ত কিছু আমি ধুয়ে মেজে নিয়েছি, টাইম কলের অপেক্ষা করিনি। আর এবার জামাটা চেঞ্জ করে নিয়েছি, বাসি জামাটা কেচেও দিয়েছি, আর একটু মুখটা ধুয়ে নিচ্ছি। ব্রাশ তো করাই হয়ে গিয়েছে। এই দেখো, ছেলের জন্য দুধ জাল দেওয়া হয়েছিল, সেই দুধ জাল দেওয়া কেটলিটা কিন্তু এখনও ধুইনি। আসলে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। এই যে ভিডিওগুলো দেখছো, এগুলো সব কিন্তু সেই ঝড়ের আগের ভিডিও। সত্যি কথা বলতে কি, বেশ কিছু ভিডিও আমার কিন্তু জমানোই থাকে, মোটামুটি 2-3টে ভিডিও। সেগুলোই এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। কেন কি, ওই যে ঝড়ের তাণ্ডবের পর আমাদের বাড়িতে প্রায় 3-4 দিন কারেন্ট নেই, তাই বাধ্য হয়ে ছেলেকে নিয়ে কিন্তু চলেই আসতে হয়েছে এক প্রকার বাবার বাড়িতে। আর এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, এটা কিন্তু বাবার বাড়িতে বসেই দিচ্ছি জানো। সকালে উঠে আমার এনার্জির একমাত্র ওষুধ হচ্ছে 1 কাপ চা। তবে আগে লিকার চা খেতাম, এখন অভ্যাস এতই খারাপ হয়ে গিয়েছে, দুধ চা ছাড়া ভালোই লাগে না। ছেলেকে স্কুলে ছেড়ে এলাম, তারপর এই যে রাস্তা দিয়ে বাড়ি আসছি। গতকাল রাত্রে আমাদের রাস্তার উপরে এই যে রং দিয়ে সুন্দর কিন্তু আঁকিবুকি করা হয়েছে। কেন জানো, আজকে হচ্ছে মঙ্গলবার, আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকে আমার শ্বশুরবাড়ির কাছে একটা ভূততলার কালী মন্দির আছে, সেই ভূততলার কালী মন্দিরে হচ্ছে বাৎসরিক পুজো। সেই পুজো উপলক্ষেই রাস্তাঘাট কিন্তু সমস্ত জায়গায় এরকম করে আঁকানো হয়েছে। আর যেখানে গোল করে রাউন্ড আঁকানো দেখলে, ওইখানেই হচ্ছে মন্দিরটা। আমি অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে সেই পুজোটা শেয়ার করব, আর সেই জায়গাটাও শেয়ার করব। আর হ্যাঁ, ওটার নাম জানো, ছিল পেতনিতলা। পেতনিতলা চেঞ্জ করে এখন ভূততলা করা হয়েছে। কেনই বা নামকরণ এরকম ছিল, সেটাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে শেয়ার করব। এই পর্যায়ে আমি চলে এসেছি বাড়ি আসার পর যে কুর্তিটা পরেছিলাম সেটাকে খুলে রেখেছি। ভীষণ গরম পড়েছে জানো, তাই এখন টাইট জামা কাপড় পরাই যায় না। যতটা সম্ভব ঢিল জামা কাপড় পরে কাজগুলো করলে না অনেকটা স্বস্তি পাওয়া যায়। এখন একটু চাল ধোয়া জল গ্লাসে করে নিয়ে এলাম। এই যে মানি প্ল্যান্টে দেবো, আর হচ্ছে দেবো স্নেক প্ল্যান্টে। জানো, আমার এই যে সামনের কন্টেনারটা দেখা যাচ্ছে, এখানে কত যে স্নেক প্ল্যান্টের চারা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে জানো। যাই হোক, গল্প করতে করতে জলগুলো দিয়ে সোজা রান্নাঘরে চলে এলাম। আর এদিকে একটু আলু সিদ্ধ দিয়ে ভাতও বসিয়ে নিয়েছি। আজকে আর খুব বেশি রান্নাবান্না করা লাগবে না, আজকে একদমই রান্নাবান্না করা লাগবে না। গতকালকে যে তরকারি ছিল আমাদের রাত্রে খাওয়া হয়নি জানো তো, সেটা ফ্রিজে রেখেছিলাম। তাই আজকে এই শাক দিয়ে মাছ দিয়ে যে তরকারিটা, এটা হচ্ছে আমি গরম করে নেব। আর সেই সাথে আমার বর যে রান্না করেছিল চুনো মাছের চচ্চড়ি ডাঁটা দিয়ে আলু দিয়ে, সেটাও রয়েছে, সেটাও আজকে গরম করে নেব। জানো তো, বিয়ের পর আগে যখন এক নাগারে প্রায় 5-6 বছর বাবার বাড়ি থেকেছি, তখন সংসারের গুরুত্বটা, সংসারের মূল্যটা আমি বুঝতে পারিনি। তখন কোনো জিনিস যখন অপচয় হতো অতটাও কিন্তু গায়ে বাঁধত না। তবে যবে থেকে এই যে নিজের একটা সংসার হয়েছে, সংসারের প্রতি নিজের একটা দায়িত্ব হয়েছে, তখন থেকে না কোনো জিনিস ফেলতে এতটা মায়া লাগে। এখন বুঝি জানো তো, মা বাবার কষ্টটা, জিনিস অপচয় করার কষ্টটা এখন বুঝতে পারি, যেটা আগে কখনো বুঝিনি। তাই ছোট্ট থেকে ছোট্ট জিনিসও কখনো অপচয় করি না। আগে কখনো ঠান্ডা ভাত খেতাম না, তবে এখন এক মুঠো ঠান্ডা ভাতও যেন ফেলতে ইচ্ছে করে না জানো। আগে যখন ফ্রিজ ছিল না তখন একটু আধটু সমস্যা হতো, আর এখন তো ফ্রিজ হয়েছে, সেই জন্য কোনো কিছুই আর ফেলা যায় না বলতে পারো। চলো, গল্প করতে করতে আমার কিন্তু তরকারিগুলো গরম করা হয়ে গিয়েছিল, সেগুলো আমি বাটিতে রেখে এসেছি, আর ভাতটাও কিন্তু ফুটতে বসিয়েছি। তারপরে
এলাম হচ্ছে এই যে বিছানাটা গোছাতে। আমাদের ঘরের একটা বড় অংশ হচ্ছে বিছানা। সেই বিছানাটা যদি সুন্দর করে গোছানো না থাকে তাহলে ঘরটা যেন একদম ভালো লাগে না। আসলে কি বলো তো, বিছানা হচ্ছে ঘরের মধ্যে একটা শান্তির জায়গা, যেখানে সারাদিনের ক্লান্তি শেষে একটু টান টান হয়ে যখন শুতে পারবো তখন যেন মনের মধ্যে একটা আলাদাই প্রশান্তি বিরাজ করে, জানো তো। তাই এই বিছানাটাকেও সব সময় গুছিয়ে রাখার কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূর কর্তব্য, তাই না বলো? আমার আগের দিনের ব্লগে যত সম্ভব তানজিলা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিও বরাবরই ভালো লাগে, আর সবচেয়ে ভালো লাগে তোমার কথা বলার ধরন। এই যে আমার কথা বলার ধরনটাকে তোমরা অনেকেই পছন্দ করো, আমার কিন্তু বেশ ভালো লাগে। এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা নিয়েও আমার তরফ থেকে দিদিভাই। চলো, বিছানাপত্রের উপরে বালিশ টালিশগুলো সমস্ত কিছুই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যে টেডি বিয়ারগুলো থাকে তাকেও কিন্তু সাজিয়ে নিয়েছি। আর কি বলো তো, খাটের কোণাগুলোতে যে বিছানার চাদরটা এক্সট্রা থাকে সেটা যদি ম্যাট্রেসের সাথে গুজে দেওয়া না হয় তাহলে না কেমন যেন একটা বাজে বিশ্রী লাগে। তবে কি বলো তো, আমার খাটটা মনে হয় একটু ছোট, যে কারণে ম্যাট্রেসটা না খুব টাইট, জানো। দাঁড়াও, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। একটা সত্যি কথা বলি, ইউটিউবে টিকে থাকতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় গো। এখানে কখনো কখনো আমরা হয়তো বেশ তত্তর করে উপরে উঠে পড়ি, আবার কখনো কখনো একদম সাপলুডোর মতো যেন নিচের ঘরে চলে আসি। তবে ধৈর্য হারালে চলবে না। প্রত্যেকটা মানুষকে এখানে টিকে থাকতে হলে অবশ্যই কঠিনভাবে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল যে কবে পাবো সেই আশা করলে চলবে না, জানো তো। কোনো কিছুর প্রতি আমরা যদি ফলের আশা করি এবং খুব সহজে ফলটা যদি না পাই তখন না তার প্রতি একটা বীতশ্রদ্ধ মনোভাব চলে আসে। সুতরাং যা হচ্ছে হোক, চলো এইভাবেই টুকটুক করে এগিয়ে যাই, এই ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি এখানে কাজ করতে আসি তাহলে আমরা হয়তো টিকে থাকতে সক্ষম হব। আচ্ছা, বিছানাপত্র গুছিয়ে নেওয়ার পর তারপর যে কম্বলটা ছিল, চাদরটা ছিল, সেটা কিন্তু যথা জায়গায় রেখে দিয়েছি। আর এবার না কি করেছি বলো তো, আলনাটাকে একটু ডাস্টিং করতে এসেছিলাম। যেই না উপরে একটু ঝুল ঝাড়তে গেছি আর অমনি ধুলো চোখে চলে এসেছে। অনেকটাই অসুবিধে হচ্ছিল, যাই হোক পরে অবশ্য চোখটা ঠিকও হয়ে গিয়েছিল, জানো তো। চলো উপর দিকটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, কেন কি উপর দিকটাতে মাকড়সার জাল পড়ে প্রচুর। আর ঘর জানো প্রত্যেক দিন ঝাড়া মোছা সম্ভব হয় না গো। ওই সপ্তাহে একদিন দুদিনই ঠিক আছে, তার বেশি ঝাড়া মোছা করতে গেলে একটা বিরক্তি ভাব চলে আসে। এ পর্যায়ে চলে এলাম মোটামুটি রান্নাঘরের দিকে। দেখো আমার রান্নাঘরে যে র্যাকটা রয়েছে থালা বাসনের, সেটাকেও কিন্তু আমি বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এরপর হাঁড়িতে আমি জাল দিতে বসিয়েছি দুধ। দুটো দুধ এই কারণেই বসিয়েছি, 2-4 দিনে দুধ না আমার অনেকটাই জমে গেছে। চলো তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।